আমি আব্দুর রহমান, আমার ওখানে লেখা আছে যে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আল জামিয়া সালাফিয়া। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ওই কিয়ামতের দিন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে, শাইখ মতিউর রহমান মাদানী থেকে নিয়ে শুরু করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে, বারাক ওবামা থেকে নিয়ে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কিয়ামতের দিন হাজির হবে আবদান, শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে। কারো আলাদা কোনো পরিচয় থাকবে না সেই দিন। কারো নামের আগে প্রধান উপদেষ্টা থাকবে না সেই দিন। কারো নামের আগে শায়েখ থাকবে না সেই দিন। কারো নামের শেষে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক থাকবে না সেই দিন। সকলের পরিচয় হবে দাস। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আর আমি তাদের সকলকে একটা একটা করে গুনবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে। কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই, কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই, কেউ বলবে না এটা আমার আহলে হাদিস যুব সংঘের ভাই, কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই। সবাই সেই দিন মহান আল্লাহ তাআলার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। এত নিকৃষ্ট দাস হবে, এত ছোট দাস হবে, এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না, একদম উলঙ্গ। হুফাতান উরাতান। আজকে পায়ে মোজা আছে, সেই দিন পায়ে মোজা থাকবে না। আজকে জুতা আছে, সেই দিন জুতা থাকবে না। খালি পায়ে, খালি শরীরে, উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার সামনে মানুষ উপস্থিত হবে। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে। মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন। কিভাবে বুঝতে পারবে? মানুষ দেখবে যে তার ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার বোন তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে, তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কিয়ামতের দিন উপস্থিত হয়েছি। আপনি বিশ্বাস করুন, ওই কিয়ামতের দিন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে, শাইখ মতিউর রহমান মাদানী থেকে নিয়ে শুরু করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে নিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে, বারাক ওবামা থেকে নিয়ে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কিয়ামতের দিন হাজির হবে আবদান, শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে। কারো আলাদা কোনো পরিচয় থাকবে না সেই দিন। কারো নামের আগে প্রধান উপদেষ্টা থাকবে না সেই দিন। কারো নামের আগে শায়েখ থাকবে না সেই দিন। কারো নামের শেষে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক থাকবে না সেই দিন। সকলের পরিচয় হবে দাস। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আর আমি তাদের সকলকে একটা একটা করে গুনবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে। কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই, কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই, কেউ বলবে না এটা আমার আহলে হাদিস যুব সংঘের ভাই, কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই। সবাই সেই দিন মহান আল্লাহ তাআলার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। এত নিকৃষ্ট দাস হবে, এত ছোট দাস হবে, এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না, একদম উলঙ্গ। হুফাতান উরাতান। আজকে পায়ে মোজা আছে,
সেই দিন পায়ে মোজা থাকবে না, আজকে জুতা আছে সেই দিন জুতা থাকবে না, খালি পায়ে খালি শরীরে উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার সামনে মানুষ উপস্থিত হবে। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে। মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন। কিভাবে বুঝতে পারবে? মানুষ দেখবে যে তার ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার বোন তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে, তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কিয়ামতের দিন উপস্থিত হয়েছি।